মানে আপনি কবুতর পালন শুরু করবেন, সেটা যে কোনো জাতের হোক, যে কোনো বয়সের হোক, ডাজেন্ট ম্যাটার। বাট এই কবুতর পালনের প্রতি কি পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটা কি আপনার আছে, বা বেসিক অভিজ্ঞতাটা কি আপনার আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি বলবো একদম রিজনেবল একটা প্রাইজের কবুতর, মোটামুটি ধরেন অ্যারাউন্ড আপনার 1,000 থেকে শুরু করে 2-3 হাজার সর্বোচ্চ, এই দামের কবুতরের ভিতরে আপনি কবুতরগুলা কালেক্ট করবেন। তারপরও কি 2 থেকে সর্বোচ্চ 4 জোড়া কবুতর বা 5 জোড়া কবুতর সর্বোচ্চ, এর বাইরে যাওয়ার দরকার নাই ভাই। আপনি বিগত দিনে কবুতর পালন করছেন আর এখন এসে কবুতর পালন করবেন, বিগত দিনে যে আপনার আবহাওয়া ছিল, যে ধরনের রোগ হইতো আজকে অবধি পর্যন্ত, বিগত 5 বছরকার আগেরকার রোগ আর এখনকার রোগ রাত দিন ডিফারেন্স ভাই। লজিক্যালি বিষয়টা আপনাকে বুঝতে হবে, ইন্টারনালি বিষয়টাকে আপনাকে বুঝতে হবে, তা না হলে কখনোই কোনো সেক্টরে কাজ করে আপনি গেইন করতে পারবেন না। বুঝতে পারছি? আচ্ছা, এখন অনেক আপডেটেড চলে আসছে, হ্যাঁ, প্রযুক্তি চলে আসছে, ডিজিটাল জামানা এসে গেছে। তো এই একবিংশ শতাব্দীতে আপনি যদি কোনো কাজ করতে গিয়া যদি একটু ব্রেনটাকে না রিসার্চ করেন, না খাটান, তাহলে কোনো কাজ করে আপনি নিজেকে স্বাবলম্বীর দ্বার প্রান্তে দাঁড় করাইতে পারবেন না ভাই। রিয়েল কথা যেটা সেটাই বলতেছি, আপনি আমার কাছে কখনোই ভুলভাল কোনো তথ্য পাবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনি কি করলেন, 1,000 থেকে 2,000 সর্বোচ্চ 2,500 3,000 টাকা এই দামের কবুতরের ভিতরেই আপনি 2 থেকে 5 জোড়া কবুতর কিনলেন। আচ্ছা, এই কবুতরটা রাখার জন্য সুন্দর একটা বাসস্থান দিবেন, যেটাতে ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, মানে ভালো একটা পরিবেশ তৈরি হয়, যেই পরিবেশে একটা কবুতর থাকলে ও যাতে নিজে একটু কমফোর্ট ফিল করে। কি বলছি বুঝছেন? তাতে করে ওই কবুতরের রোগ ব্যাধি সম্পর্কে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ওই কবুতরটা ঠিকভাবে কিভাবে গাইড করতে হয়, মাসিক কোর্স কিভাবে করাইতে হয়, জীবাণুনাশক দ্বারা কিভাবে জীবাণুমুক্ত করতে হয়, ক্রিমি ডোজ, মাল্টিভিটামিন, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, জিঙ্ক, এগুলা যে নিয়মকানুনগুলো আছে, ভ্যাকসিনেশনগুলো আছে, রানীক্ষেত, গাম্বুরা, কলেরা, টাইফয়েড, আমাশা, রক্ত আমাশা, গুটি বসন্ত, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি আস্তে 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 কি করলেন, জাইনা নিলেন। জাইনা নেওয়ার পর যদি মনে হয় আপনার কাছে যে না, আমি 2 থেকে 5 জোড়া কবুতর কেনার পরে আফটার 3 মান্থ, 6 মান্থ আর 1 ইয়ার, আপনি 3 মাস, 6 মাস, 1 বছর পরে যদি মনে হয় যে না, এই কবুতর থেকে যেহেতু আমি 5 জোড়া থেকে 15 জোড়াতে ডাইভার্ট করতে পারছি, আমি নিজেকে ইমপ্রুভ করতে পারছি, বা কবুতরের খুঁটিনাটি বিষয়গুলো আমার মগজে ঢুকাইতে পারছি, ঠিক তখন হইলো যে আপনি আস্তে আস্তে হয়তো একটু প্রাইস বেশি দামের কবুতরটা আপনার চাওয়া মোতাবেক, পছন্দ মোতাবেক গ্রহণ করতে পারলেন। অথবা দেখা গেছে যে ওই কবুতরটা আরও পরে যেটা বাড়াইতে পারবেন। হ্যাঁ, বোঝা গেছে আমার বিষয়টা? তো একটা সময় দেখবেন পূর্ণাঙ্গ অভিজ্ঞতাটাও আপনার অ্যাচিভ হয়ে যাবে, দিন শেষে ডিম বাচ্চা করার যে সার্কুলেশন, এটাও আপনার পুরোপুরি একটা অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। তো এইগুলা যখন অর্জন হয়ে যাবে, ঠিক তখন দেখা গেছে আপনি 5,000, 7,000, 10,000 টাকা দামের কবুতর নিয়ে কাজ করেন, ডিম বাচ্চা করেন, এবং দিন শেষে ওই কবুতরটা যখন পরিধিটা বাড়াবেন, তখন আপনার একটা লেয়ার তৈরি হবে, আপনার একটা পজিশন তৈরি হবে। সেই পজিশন অনুযায়ী আপনি কি করবেন, এটাকে মার্কেটজাতকরণ করবেন, বাজারজাতকরণ করবেন। বুঝাইতে পারছি কি? তো বিষয় হলো দুইটা। প্রথমত হলো আপনাকে কবুতর সিলেক্ট করার ক্ষেত্রে 100% বিশ্বস্ত জায়গা থেকে কবুতর সিলেক্ট করতে হবে, যাতে করে ওই কবুতরের প্রবলেম হইলে ওই কবুতরটা যাতে তার কাছ থেকে কোনো একটা অ্যান্সার বের করে নিয়ে আসতে পারেন, সলিউশন বের করে নিয়ে আসতে পারেন, কবুতর যাতে এক্সচেঞ্জ করায় নিতে পারেন। হ্যাঁ, এটা একটা মাধ্যম থাকতে হবে। দ্বিতীয়ত হইলো কবুতরের জাত যেটাই হোক, মোটামুটি দরদামের বিষয়টা যাচাই বাছাই করে 1,000 থেকে 3,000 টাকার মধ্যে এই রেডিয়ান্সের ভিতরে যে কবুতরগুলো পাওয়া যায় মূলত বর্তমানে বাজারে, সেগুলা থেকে আপনি কালেক্ট করবেন। হাট বাজারে কবুতরগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ হাট বাজারে কবুতর কখনো ভালো হয় না, ভালো হওয়াটা খুবই রেয়ার। হ্যাঁ, মূলত অর্থে ভালো কবুতর, ডিম বাচ্চা করার রেজাল্ট ভালো আছে, এগুলা কবুতর কেউ হাট বাজারে নিয়ে কোনো সময় বিক্রি করতে চায় না। তো বিশ্বস্ত কোনো ভাই ব্রাদারের কাছ থেকে কবুতরটা নেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার পরে সেখান থেকে কাজ করবেন, আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবেন। দিন শেষে ডিম বাচ্চার রেজাল্টটা যখন পারফেক্টলি বের করতে পারবেন, অসুস্থতা থেকে যখন কবুতর সুস্থ আনতে পারবেন, ঠিক তখন আপনি পরিধিটা বাড়াবেন ইনশাল্লাহ। আমি মনে করি এই সার্কুলেশন অনুযায়ী যদি আপনার কবুতর খামারে ইনভলভ হন, তাহলেই সে কবুতর খামার করে আপনার একটা জায়গা তৈরি করতে পারবেন, একটা পজিশন তৈরি করতে পারবেন।